আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সকলকে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছেন। আচ্ছা, আপনাদের বাচ্চাকে যদি কেউ বাজে কথা বলে বা তাকে সামান্য যদি আঘাতও করে, আপনারা কি রেগে যান না? আপনার বাচ্চাকে যদি কেউ কটু কথা বলে বা তার নিন্দা করে, তাহলে কি আপনারা রেগে যান না? তাহলে কি আপনারা বাচ্চার সামান্যতম যদি কেউ ক্ষতি করতে চায়, তাহলে কি আপনারা ঝগড়া মারপিট ইত্যাদিতে জড়িয়ে পড়েন না? হ্যাঁ, অনেকেই কিন্তু পড়েন, অনেকেই না, বেশিরভাগ কিন্তু আপনারা এটাই করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একটা ভেবে দেখুন কথাটা, যেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে আমরা যখন নিজেদের বাচ্চাদের নামকরণ করি, তখন কি কি আমরা নাম দিই। নামগুলো আমি বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। তাতে, নেরু, চোচন, পচা, পেচি, বুড়ো, বুড়ি, তিন্নি, টুনি, টুম্পা, রুম্পা, ঝুম্পা, উচ্ছে, কি মানে ঝিঙে, কালু, কালি, বুড়ো, মানে এমন অদ্ভুত অদ্ভুত নাম, মানে অদ্ভুত অদ্ভুত বলবো না, এই নামগুলো কিন্তু তাকে এক প্রকার আমরা গালি দিই বলতে পারি। এবং এই নামগুলো নিয়ে কিন্তু সে কিন্তু পরবর্তীতে ট্রোল হয়। ট্রোল মানে তাকে এই নাম দিয়ে তাকে কিন্তু সমাজ উত্ত্যক্ত করে। কেউ যদি আপনাকে বুড়ো বলে ডাকে, আপনি একটা ছোট্ট বাচ্চা, বা আপনার বয়স হয়তো 15, 16, 20, 25, আপনার কেমন লাগে? কেউ যদি আপনাকে কালি বলে, কালু বলে, কালুয়া বলে, ন্যাপলা বলে, এই যে ধরনের এই যে আমরা ডাক নাম হিসাবে আমরা তৈরি করে দিয়েছি, যে আমরা নিজেরাই ডাকছি, উচ্ছে, করলা, তেতো, তেঁতুল, নেরু, তাতে, চোচন, এগুলো কি নাম? পাগলু। হ্যাঁ, এই যে আমরা নাম দিই বাচ্চাদের, এগুলো ডাক নাম হিসাবে আমরা তাকে দিই। কিন্তু এই ডাক নাম দিয়েই তো কিন্তু সে পাড়া প্রতিবেশীর কাছে কিন্তু সে পরিচিত হয়ে যায়। এবং পরবর্তীতে কিন্তু এই নামগুলো কিন্তু সে যেখানে স্কুলে বা কোচিংয়ে সে পড়তে চায়, এই নামগুলোও কিন্তু সেখানে তারা জেনে যায়, এবং যার ফলে সেখানে কিন্তু সে নানা ধরনের সেখানে সে ট্রোলের শিকার হয়, এবং তাকে নাম দিয়ে কিন্তু তাকে নিরন্তর উত্ত্যক্ত করা হয়। যার ফলে কিন্তু অনেক সময় তারা হাতাহাতিতে জড়িয়ে ফলে, এবং এই হাতাহাতির ফলে কিন্তু সেখানে মারপিট, ব্যাপক মারপিটে পরিণত হয়, এবং এই মারপিট কিন্তু কখনো কখনো গুরুতর আঘাতে পর্যবসিত হয়, এবং অনেক ক্ষেত্রেও আবার এই মারপিট, ঝগড়া, ঝামেলা কিন্তু মৃত্যু হয়ে যায়। এবং এছাড়াও কিন্তু যাকে এইভাবে ট্রোল করা হচ্ছে দিনের পর দিন, কিন্তু সেই এই অত্যাচার, মানসিক অত্যাচার, এই গঞ্জনা স্বরূপ তার এই নাম সে কিন্তু নিতে পারে না। তার একটা মানসিক, তার কিন্তু রোগ, সে মানসিক রোগের কবলে সে পড়ে যায়। তার মধ্যে একটা মানসিক চাপ তৈরি হয়, তার মধ্যে মানসিক অস্থিরতা তৈরি হয়। অতএব আমরা যখন নিজেদের সন্তানদের যখন নাম ঠিক করব, তারা কিন্তু আমাদের ভেবে চিন্তে নামটা ঠিক করতে হবে। ওই স্কুলের আলাদা আর পাড়ার আলাদা বা বাড়ির নাম আলাদা, এগুলো করলে কিন্তু চলবে না। আমি কেন আমার বাচ্চাকে লালু বলে ডাকবো? কেন আমি বাচ্চাকে পটল বলে ডাকবো? এটা কোনো নাম হল? এটা কি তাকে কি গালাগালি দেওয়া হচ্ছে না? তার আত্মসম্মানে কি আঘাত দেওয়া হচ্ছে না? বুড়ো, বুড়ি, পচা, ন্যাপলা, এ ধরনের কি নাম এগুলো? এই নাম দেওয়া থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা সত্যি সত্যি নিজের সন্তানকে যদি আমরা ভালোবাসি, তাহলে অবিলম্বে এই নামগুলো যেন আর দেওয়া না হয়, এই আমি অনুরোধ করব সকলের কাছে। ভাগ্যবশত আমাদের বাড়িতে এই ধরনের কোনো এমন নাম দেওয়া হয়নি যেখানে তাকে নিয়ে কেউ ট্রোল করে। কারণ আমরা অনেক ওই পরম্পরাগতভাবে আমরা জীবনযাপন করে আসি। এই পরম্পরাগতভাবে আমরা সমস্ত কিছু, আমাদের সংস্কৃতি সেইভাবেই আমরা চালিয়ে আসছি। যার ফলে আমাদের ক্ষেত্রে না, কিন্তু আমার পাড়া প্রতিবেশীদের থেকে বা স্কুলে যারা ছিল, সেই স্কুলে দেখে থেকে আমি শিখেছি, এবং সেই শেখাটা কিন্তু আমার মনে হলো আপনাদের সামনে এটা শেয়ার করি। তো অতএব আপনাদের কাছে অনুরোধ,
নিজের সন্তানকে যদি ভালোবাসেন, তার মানসিক অবস্থাটা বুঝে কিন্তু তার নামকরণ দিন। এমন নাম দিন তাকে, যাতে তার নাম ডাকলেই তেমন একটা সুন্দর সৌম্য ভাব তৈরি হয়, তারও ভালো লাগে, সকলে যেন বলে কি যেন সুন্দর নাম। ওই স্কুলের নাম একরকম, বাড়ির নাম একরকম, এরকম করলে চলবে না। আপনারা একটাই নাম দিন, সুন্দর নাম দিন।